মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের দিন এবার শেষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের দিন এবার ঘনিয়ে এসছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়েরও দিন এবার ঘনিয়ে এসছে। 2026-এর বিধানসভার নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় হারতে চলেছে। কেন আমি কথাটা বলছি তোমরা প্রত্যেকে জানো যে বেশ কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা দুর্গাপুজোর যে ক্লাবগুলো রয়েছে তাদেরকে 1,10,000 টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করে, তার সঙ্গে সঙ্গে 80% বিল মুকুব করার কথা ঘোষণা করে। খুব ভালো কথা, 1,10,000 টাকা করে দিচ্ছে। এর আগে 85,000 টাকা ছিল, এই বছর 1,10,000 টাকা করে দিচ্ছে। কারণ ভোটের ব্যাপার রয়েছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চারিদিক থেকে ফেসে গেছে, এবার বাধ্য হতে হবে, ভোটটা তো পেতে হবে, তার জন্য টাকাগুলোকে বিলিয়ে দিচ্ছে। 1,10,000 টাকা করে প্রত্যেক বছর যদি দেয়, অনুদান দেয়, তাহলে প্রায় 13 থেকে 15,000 ছেলে মেয়ে চাকরি পেয়ে যেত। 30,000 টাকা করে প্রত্যেক বছর তাদেরকে বেতন দেওয়া হতো, কিন্তু তিনি চাকরি দেবেন না, এইভাবে অনুদান দিয়ে বেড়াবেন আর মানুষ তাদেরকে ভোট দিয়ে বেড়াবে। খুব ভালো কথা, ভোট দিচ্ছে, টাকা দিচ্ছে, অনুদান দিচ্ছে, সবাই নিচ্ছে। এর আগে তো দুর্গাপুজো হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকারে ছিল না তখন দুর্গাপুজো হয়নি, আমরা দুর্গাপুজো পালন করিনি, আমরা আনন্দ করতে পারিনি, ফুর্তি করতে পারিনি। আমরা এই 1,10,000 টাকাতে অনুদান নিয়ে আমরা দুর্গাপুজো করবো এবার। খুব ভালো কথা, দিচ্ছে, আমাদের ট্যাক্সের টাকাই তো দিচ্ছে, কারো টাকা তো দিচ্ছে না, আমাদের ট্যাক্সের টাকাতেই দিচ্ছে এবং অনুদান গুলো দিচ্ছে এবং ভোট নিচ্ছে। তো যাই হোক, তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের দিন কেন আমি বললাম এবার ঘনিয়ে এসছে, শেষ হতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিন কেন ঘনিয়ে এসছে তোমরা প্রত্যেকে জানো। আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি। ফার্স্ট অফ অল তোমরা এই ভিডিওটা একবার দেখো, তারপরে তোমাদেরকে আমি বলছি। জয় হিন্দ, জয় ভারত। অল ড্রাইভার অ্যাসোসিয়েশন থেকে আমি বলছি অয়ন্দে 2266 গাড়ি। এই যে আমাদের বেলেঘাটার ফাঁকা বিলে এই যে স্পিড লিমিট নিয়ে বসে আছে, এখানে আমাকে বলেছে গাড়িটা দাঁড় করা, আমি গাড়ি সাইড করছি। তার আগে এই যে দাদা কনস্টেবল, তার আগে গিয়ে আমার ছবি তুলছে, আমার ছবি তুলছে। ফোন নিচ্ছেন কেন? আমি ভিডিও করব, আমি ভিডিও অবশ্যই করব, আপনি আপনার কাজ করুন না। আমি গাড়িটা এখানে দাঁড় করাচ্ছি, তখন হচ্ছে না, আপনার কনস্টেবলকে আগে ছবি তুলছে, আবার সিভিক বলছে কনস্টেবলের কোনো দাম নেই। কেন পায়ে ধরে দিলে ভালো হয় আপনাদের? না আমাদের গাড়িওয়ালার আমরা চুরি পরে বাড়ি বসে রয়েছি নাকি ট্যাক্স না দিয়ে চলি বলুন তো? এবার গাড়িওয়ালাদের কি পথে বসাবেন? সবাই তো পথে অলরেডি বসে গেছে, কি করবে এবার? ড্রাইভারটা কি রাস্তায় ঝুলে পড়বে গাড়িতে দড়ি বেঁধে গলায়? কি বলতে চাইছেন আপনারা? গাড়িটা সাইড করছে, উনি কি আগে দিয়ে ছবি তুললো কেন? আমি কি চুরি করে রেখে দিয়েছি না ট্যাক্স না দিয়ে চালাই? কেন পালাবো আমি? শুনুন স্যার, আমি একটা কথা বলি, রানিং এ যদি কেউ পালিয়ে যায় এখানে, তার অনলাইনে 2,000 টাকার কেস ঢুকে যাবে। ছবি আপনার ওই ক্যামেরা থেকে উঠে যাবে স্যার। আমরা এখানকার লোকাল ছেলে, পালিয়ে গেলে ছবি উঠে যাবে, কেস উঠে যাবে। ওটা ফাউ কথা বললে হবে না স্যার আমার সাথে। আমি লোকাল ছেলে, কি হয় না। তো বন্ধুরা, আশা করি তোমরা ভিডিওটা দেখলে, কি বুঝতে পারলে। বর্তমানে এখন তুমি যদি একটা বাইক কিংবা 4 চাকা কিংবা কোনো কিছু নিয়ে বেরো, খুব সাবধানে যেও। কারণ তোমাদেরকে বলছি, এখন পুরো পুলিশ লাইনকে মমতা বন্দ্যোপাধ্যায় লেলিয়ে দিয়েছে। সামনে যেহেতু ভোট রয়েছে, ভোটের টাকা তুলতে হবে, অনুদান দিয়েছে 1,10,000। কোথা থেকে তুলবে? এই যে সাধারণ মানুষের ঘাট থেকে মানুষকে হেনস্থা করে কাটমানি তুলবে, এইভাবে মানুষকে হেনস্থা করা হচ্ছে এবং কাটমানি তোলা হচ্ছে। পুলিশদেরকে লেলিয়ে দিয়েছে এবং বলছে যে তোমরা রাস্তা ঘিরে এভাবে মানুষদেরকে হেনস্থা করে যে করে হোক, আমি 1,10,000 টাকা অনুদান দিয়েছি, তাদের টাকাগুলো আমাদেরকে দিতে হবে, তাছাড়া কোনো উপায় নেই, আমাদেরকে এই টাকাগুলো তুলে দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সেই কাজে কিন্তু একদম যথাযথ লেগে পড়েছে। এখন দুর্গাপুজো আসছে, ইলেকশন আসছে, ঠিক আছে, সামনে ইলেকশন আসছে। ইলেকশনের আগে এখন ভরপুর চেষ্টা করছে। তুমি যেখানেই যাবে দেখবে পুলিশ মোতায়েন করা রয়েছে। খুব ভালো কথা, এই কাজগুলো করছে। আমি সত্যি কথা বলতে খুব খুশি। কাজ করে কোনো ব্যাপার না, কারণ এটা তাদের ডিউটি, তাদেরকে প্রত্যেকটা সময়তে করা উচিত। কিন্তু এই ইলেকশন আসার সময়তে এত পুলিশগুলো অ্যাক্টিভ হয়ে যায় কেন? এবং মানুষের কাছে যদি ড্রাইভিং লাইসেন্স থাকে কিংবা আদার থাকে, তার সত্ত্বেও আমি দেখেছি হেনস্থা করে, তাদের কাছ থেকে টাকা তোলে, তাদের কাছ থেকে জোর জবরদস্তি টাকা তোলে, ফাইন মানে, ঠিক আছে, এরকম ধরনের ঘটনা ঘটে। কারণ এখন টাকা তোলার দরকার, এইভাবে মানুষের কাছ থেকে কিন্তু টাকা তুলবে, অনুদান গুলো তুলবে, তারপরে তোমাদেরকে 1,10,000 টাকা করে দেবে। কাদের টাকা গেল? ট্যাক্সের টাকা দিচ্ছ, ট্যাক্সের টাকা থেকে দিচ্ছে, তারপরে এই টাকাগুলো তুলে নিয়ে ভোট ব্যাংকের সময় ইউজ করবে, লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়াবে, ঠিক আছে, আরো নতুন প্রকল্প চালু করবে। দুয়ারে সরকারের পর এবার পাড়ায় কি একটা প্রকল্প চালু করেছে, সেখানে 10 লক্ষ টাকা করে দেবে, ঠিক আছে। তো এরকম ভাবে অনুদান চালিয়ে ভোট ব্যাংক নিচ্ছে। তো এবং পুলিশগুলো তার কাজ করছে। তো এইভাবে আর কতদিন চলবে? তোমাদের এবার জাগার সময় এসেছে এবং মানুষকে জাগ্রত হতে হবে এবং মানুষকে বোঝাতে হবে, ভোট দিয়ে বোঝাতে হবে মানুষকে যে পরিবর্তন অবশ্যই দরকার। না হলে এইভাবে আর কতদিন চলবে? পুলিশকে ভোটের আগে লেলিয়ে দিয়েছে এবং সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলছে। মানুষ এখন সজাগ হয়ে গেছে, মানুষ ভিডিও করছে, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে এবং আমরা মানুষের কাছে তুলে নিয়ে যাচ্ছি, ভিডিওগুলোকে দেখাচ্ছি, মানুষকে জাগ্রত করার চেষ্টা করছি। সচেতন হও, সজাগ হও। এইভাবে যখনই দেখবে অন্যায় হচ্ছে, তুমি যদি দোষ করো, তোমাকে কিন্তু ফাইন দিতে হবে, তোমাকে টাকা দিতে হবে, ঠিক আছে, আমি মানছি।
তোমাকে ফাইন দিতে হবে। কিন্তু তুমি যদি বিনা দোষে তোমাকে এভাবে হেনস্থা করে, অবশ্যই ভিডিও করে পোস্ট করবে, আমাদের কাছে ভিডিও পাঠাবে, আমরা তোমাদের ভিডিও সবার সামনে তুলে ধরবো। ঠিক আছে, এইভাবে পোস্ট করো। তোমাদেরকে এইটুকুন বলবো, সৎ সাহস দেখাও। পুলিশ মানে ভয় পাওয়ার দরকার নেই, পুলিশ মানে বেশি কিছু না, পুলিশ মানে সাধারণ মানুষ, তারা সাধারণ মানুষের হয়ে কাজ করে, তোমাদের হয়ে কাজ করে বলে তারা বেতনটা পায়। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।